পাবনা সদর উপজেলা চাঞ্চল্যকর আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা আব্দুর রাজ্জাক হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৯ এপ্রিল দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার এসপি আকবর আলী মুন্সি। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুরের মোহাম্মদ বক্কর প্রামাণিকের ছেলে মোহাম্মদ ওয়াহিদুল্লাহ, পাবনা পৌর এলাকার পশ্চিম সাধুপাড়ার মহসিন রেজার ছেলে মোহাম্মদ আকাশ, একই এলাকায় সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শোভন উর্ফে শুভ উর্ফে পালা, সর সাধুপাড়া এলাকার মৃত রুস্তম প্রামাণিকের ছেলে আব্দুল হান্নান এবং সর শিবরামপুর এলাকার খালু বিশ্বাসের ছেলে আব্দুর রহমান। পুলিশ সুপার জানান, গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিএমপির গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে কিলিং মিশনের সরাসরি অংশগ্রহণকারী আসামি মোহাম্মদ ওয়াহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ এবং শোভনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল হান্নানকে 2টি অস্ত্র এবং আব্দুর রহমানকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, ওয়াহিদুল্লাহ এবং আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা আব্দুর রাজ্জাক গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুরের বাসিন্দা। পারিবারিক সূত্র ধরেই তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। পরবর্তীতে বাড়িঘর ভাঙচুর, মারামারি এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয়ের মধ্যে চরম শত্রুতা শুরু হলে ওয়াহিদুল্লাহ নিজ এলাকা ছেড়ে শহরের সাধুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে শুরু করে। এর জেরে ওয়াহিদুল্লাহর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং আব্দুর রাজ্জাককে হত্যার পরিকল্পনা করতে থাকে। ঘটনার দিন গত 17 মার্চ আসামি ওয়াহিদুল্লাহ স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে তার অপর 2 সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে যোগে সাধুপাড়া থেকে মানিকনগর বাজারে যায় এবং সুযোগ বুঝে বিল্টুর দোকানে চা খাওয়া অবস্থায় উপর্যুপরি গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। গত 17/3/2024 তারিখ রাত আনুমানিক 10টার দিকে গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় বটতলার মোড়ে, যেখানে মানিকনগর বাজার যেটি, সেই বাজারে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। ডিসিস মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি ওখানে বসে চা খাচ্ছিলেন। এরকম সময়ে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে 3 জন আসে এবং উপর্যুপরি 6 রাউন্ড গুলি করে। সেখানে তার মৃত্যু নিশ্চিত করে তারা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় কিছুদূর সামনেই আরও 2 রাউন্ড গুলি করে এবং আরও অনেকটা দূরে এসে সে মনে করে যে তাকে আটকানোর জন্য হয়তো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, সেজন্য সেখানে এসে আরও 1 রাউন্ড গুলি করে সে সেখান থেকে পালিয়ে যায় মোটরসাইকেল যোগে। গুলশান থানা পুলিশের সহযোগিতায় আমাদের টিম এই যে মেইন যে আসামি, মোট 3 জন যারা হত্যাকাণ্ডে সংগঠিত করার সাথে জড়িত ছিল, তার মধ্যে যে একজন ওবায়দুল্লাহ, সেই ওবায়দুল্লাহকে আমরা গুলশান থানা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে ওবায়দুল্লাহ তার সহযোগী আরও 2 জনের নাম প্রকাশ করে। এই 2 জনের নাম হলো আকাশ এবং শোভন। তো তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আকাশ এবং শোভনকে এই পাবনা থেকে গ্রেপ্তার করি। এই 3 জনকে গ্রেপ্তার করার পরে তাদের কাছে যে অস্ত্র, সেই অস্ত্রের বিষয়ে জানতে চাওয়া হলে তারা স্বীকার করে যে তাদের কাছে 3টি অস্ত্র ছিল, যারা 3 জনের কাছেই ছিল, এবং তারা এই 3টি অস্ত্র দিয়ে সেখানে গুলি করে। তো পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে জনৈক আব্দুল হান্নান, তার কাছে এই অস্ত্র 3টি তারা রেখে দিয়েছে। তার প্রেক্ষিতে আমাদের ডিবির টিম তখন অভিযান পরিচালনা করে এবং এই হান্নানের বাড়ি থেকে তার ঘরের মেঝ থেকে গর্ত করে আপনারা একটি কৌটা দেখতে পেয়েছিলেন, যার মধ্যে 2টি পিস্তল রাখা ছিল। এই 2টি পিস্তল এবং সেখানে 1 রাউন্ড গুলি পাওয়া যায়, তাজা গুলি। তারপরে তাকে জিজ্ঞাসাবাদে যে হান্নানকে যে আরও একটি যে অস্ত্র ছিল, সেই অস্ত্রটি তাহলে কোথায়, তখন তিনি বলে যে আব্দুর রহমানকে নামে একজন ব্যক্তির কাছে তিনি এটি বিক্রি করেছেন। তারপরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আব্দুর রহমানকে গ্রেপ্তার করি এবং তার বাড়ির তার ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে থেকে আরও একটি পিস্তল 1 রাউন্ড গুলি সহ উদ্ধার করা হয়। আমাদের সব মিলে এই 3টি পিস্তল আমরা উদ্ধার করেছি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই হত্যাকাণ্ডের সাথে 3 জনই একটি মোটরসাইকেল ব্যবহার করছে। সেই মোটরসাইকেলটিও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটরসাইকেল যোগেই তারা এসেছিল এবং সেখান থেকে গুলি করে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডের পেছনের মূল বিষয়টি হলো এদের দীর্ঘদিন যাবৎ যে পারিবারিক বিরোধ আসলে। কারণ আপনারা জানেন যে মারা গেছে আত্মসমর্পণকৃত আব্দুর রাজ্জাক, উনি একসময় সরবরাহ করতেন। সেই সময় থেকে এই পারিবারিকভাবে তাদের বিরোধ রয়েছে এবং বিভিন্ন সময় বাড়ি ভাঙচুর, মারামারি, কোপাকুপি এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। সব মিলিয়ে যে আসামি যে ওয়াহিদুল্লাহ তিনি ওই এলাকাতে আর থাকতে পারেন নাই। তার ভাষ্যমতে তিনি এই বিভিন্ন সময়ের যে মারামারি, এই সমস্ত কারণে তিনি এই শহরের মধ্যে বসবাস করতেন এবং তার সেখান থেকে একটি ক্ষোভের সঞ্চার হয় যে কোনো মূল্যে তিনি এই আব্দুর রাজ্জাককে হত্যা করবেন। এবং সেই প্ল্যান অনুযায়ী তিনি তথ্যপাত্র বিশ্লেষণ করে সুযোগ বুঝে
এই ঘটনার দিন এই যে উনি ওখানে চা খাচ্ছিলেন এই তথ্য নিশ্চিত করে তারপরে সেখানে যান এবং তাকে হত্যা করেন সেখানে।